নমস্কার। আজ আমরা দেখব একটি বৃত্ত থেকে কিভাবে আমরা দুইটি বল আঁকতে পারি। তো চলুন শুরু করি। অবশ্য যারা খুবই ছোট তাদের জন্য এটি। চাইলে যারা একটু বড় তাদেরও এটা খুবই কাজে লাগবে। তো দেখুন, আমি প্রথমে একটি বৃত্ত এঁকে নিব। তো আসলে ফ্রি হ্যান্ডে বৃত্ত আঁকাটা কিছুটা কঠিন, তবে যারা প্র্যাকটিস করে তাদের জন্য ঠিক আছে। আর যারা অনেক ছোট তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে একটি বৃত্ত আঁকা। তো চলুন আমি এই বৃত্তটা কিভাবে খুব সহজে আঁকা যায়, বাচ্চারা খুব সহজে আঁকতে পারবে, আমি সেটাই দেখাচ্ছি। তো দেখুন, আমি 4টি ডট দিয়ে দিয়েছি একই দূরত্বে। 4টি ডট দিয়ে আমি একটি ডট থেকে আরেকটি ডট একটু বাঁকা করে মিশিয়ে দিব। দেখুন, একটু বাঁকা করে, খুব বেশি বাঁকা না, একটু বাঁকা করে হালকা মিশিয়ে দিব। দিলে আমরা যখন এই 4টি ডট একটার সাথে একটা মিশিয়ে দিব, তখন মোটামুটি আমাদের একটি বৃত্তের শেপ চলে আসবে। এখন এই বৃত্তের শেপটি যখন আমাদের চলে আসবে, এরপরে আমরা দেখব কোথায় কমতি আছে, তো সেটা আমরা ঠিক করে দিব। এখন দেখুন, আমাদের একটি ফুটবলের ভিতর যে একটা শেপ থাকে, একটা যে 5টি কোণার যে একটা থাকে, সেই জিনিসটা আঁকার চেষ্টা করব। তো প্রথমে দেখুন, আমি 2টি ডট দিয়ে তার নিচের যে 2টি ডট একটু দূরত্বে দিয়েছি, আর তার নিচের ডটটি মাঝামাঝি যে 2টি ডট তার ঠিক মাঝখানে দিয়েছি। তো এভাবে আঁকলে সুবিধা হবে মাঝখানের ওটা হতে, এবং জিনিসটি পারফেক্ট হবে, ছোট বড় হবে না। এরপর লাইনগুলো একটু টেনে দিয়ে এরপর দেখুন, আমি ঠিক একটি ত্রিভুজের মতো আমি মিশিয়ে দিচ্ছি, একটি ত্রিভুজের মতো। হ্যাঁ, দেখুন আমাদের মোটামুটি একটি ফুটবলের শেপ রেডি। তো এখন আমরা কি করব, এই জিনিসটিকে একদম পারফেক্ট বোঝার জন্য একটি আউটলাইন টেনে নিব সাইন পেন দিয়ে। তো আমি সাইন পেন দিয়ে আউটলাইনটি আঁকার চেষ্টা করছি। তো দেখুন আমি কিভাবে ঠিক পেন্সিলের দাগ বরাবর টেনে নিচ্ছি, নিয়ে আমি আউটলাইনটি সম্পূর্ণ করে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে করলে আমাদের বলের শেপটি চলে আসবে, এবং বাচ্চারা যারা করবে তারা ঠিক এভাবে ফলো করলে ওদের খুবই সহজ মনে হবে। এরপর কি আমি ভিতরের অংশটি কালো কালার দিয়ে আমি ওটা সম্পূর্ণ করে নিলাম। এই তো আমাদের একটি ফুটবল তৈরি। তো আমি আরেকটি বল এঁকে দেখাবো, যে বলটি বাচ্চা সাধারণত খেলে বেড়ায়, সে একটি কালারফুল বল। তো দেখুন, আমি ঠিক 4টি ডট দিয়ে যেভাবে ফুটবলের শেপটি এনেছিলাম, ঠিক 4টি ডট দিয়ে আমি এই বৃত্তটিও এঁকে নিয়েছি। তো আপনারা ওইভাবেই করে নেবেন। তারপর মাঝ বরাবর না, মাঝ থেকে একটু সাইডে একটু উপরে যে আমি আরেকটি বৃত্ত দিয়ে দিয়েছি, এবং বৃত্ত থেকে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাঁকা করে লাইন টেনে নিয়েছি প্রত্যেকটির সাথে। তারপর আমি আবারও সাইন পেন দিয়ে আমি আউটলাইনটি করে নিলাম, আমার রং করার সুবিধা হবে তাই। তো এভাবে চাইলে আপনারাও দেখায় দিতে পারেন বাবুদের। তো এরপর আমি কি করলাম, সুন্দর করে পাশের যে বৃত্ত সেটিও করে নিলাম। এই তো আমাদের বৃত্ত রেডি, মানে বলটি রেডি। এখন এই যে মাঝের যে মাঝের যে জায়গাগুলি আছে, জায়গাগুলিতে আমি বিভিন্ন কালার দিয়ে দিব। সাধারণত কালারফুল দিলেই সুন্দর লাগে দেখতে। তো আমার কাছে যে কালারগুলো ছিল অ্যাভেলেবেল, আমি ওখান থেকে কিছু কালার নিয়ে আমি রঙগুলো করার চেষ্টা করলাম। তো প্রথমে আমি একটা ডিপ ব্লুটি ইউজ করলাম। তারপর ধীরে ধীরে আমি আরও কয়েকটি কালার দিব। তো এখানে কালারগুলো নিজের ইচ্ছা মতো দিলেও হবে। এরপর আমি একটি অরেঞ্জ কালার নিলাম, অরেঞ্জ কালারটি দিয়ে পাশেরটিও সম্পূর্ণ করলাম। এরপর ধীরে ধীরে আমি একটার পরে একটা অংশ আমি বিভিন্ন কালার দিয়ে একটি সম্পূর্ণ করে দেব। তো আপনারা ওইভাবে ধীরে ধীরে করবেন। তবে সাইন পেন ছাড়া অন্যান্য অনেক আরও কালার পেন আছে যেগুলো আরেকটু দ্রুত হয়, তো আমার কাছে ছিল না, যার কারণে আমি সাইন পেন দিয়েই করেছি। তো আপনারা আপনাদের বাসার যে কালারগুলো আছে
বাচ্চারা যে কালারগুলো ইউজ করে ওই কালারগুলো দিয়ে করে দিলে হয়ে যাবে, একটু সতর্কতার সাথে করলে হয়ে যাবে। এরপর আমি কি করব, সম্পূর্ণ কালারটি শেষ হয়ে যাওয়ার পরে যেখানে একটু কম বেশি মনে হয় সেখানে আবার ঠিক করে দিব, কালার দিয়ে দিব, দিয়ে আবার আরেকবার যদি আমার আউটলাইনগুলো একটু মুছে যায় তো সেটা আমি ঠিক করে দেব। এই তো আমাদের বল, একটি ফুটবল আর বাচ্চাদের একটি খেলার বল রেডি। তো কেমন হলো জানাবেন। ধন্যবাদ।